আজকে আমরা বর্গ অঙ্কন করব। তোমরা যদি আজকে এই ক্লাসটি দেখো তাহলে তোমাদের সহজেই ষষ্ঠ থেকে একবার দশম শ্রেণীর মধ্যে সহজেই তোমরা বর্গ অঙ্কন করতে পারবে। বর্গ অঙ্কনের জন্য আমাদের প্রথমে একটি বাহু নিতে হবে। আমরা প্রথমে একটি বাহু নিব এ। একটা বাহু নিয়ে নেই, 3 সেমি একটা বাহু নিয়ে নিই। একটি বাহু এ নিয়ে নিলাম 3 সেমি। থ্রি সেন্টিমিটার একটা বাহু নিয়ে নিলাম। এখন এই 3 সেন্টিমিটার বাহু দিয়ে আমরা একটা বর্গ অঙ্কন করব। যে কোনো রশ্মি বি নেই। তোমরা এই মাপটা যে কোনো নিতে পারো, রশ্মি নিতে হবে, যে কোনো রশ্মি একটা বি নেই। বি নেই। এখান থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। আমরা এ বাহুর সমান করে কেটে নিলাম। এখন বিসি রেখার বি বিন্দুতে একটা বিএফ লম্ব আঁকব। তাহলে প্রথমে আমাদের কম্পাসটাকে এমনভাবে ধরে নিতে হবে, একটি মাপে আমরা এইভাবে ধরে নিয়ে নিব। কিন্তু এই মাপটি আর কোনো চেঞ্জ করা যাবে না, আমাদের একই মাপে কেটে নিতে হবে। দুইবার আমরা কেটে নিব। নেওয়ার পর একই মাপে আবার আমরা উপর দিকে কেটে নিব। এখানে একবার ধরবো, আবার এখান থেকে আমরা কেটে নিব। নেওয়ার পর আমরা বিএফ লম্ব অঙ্কন করব। আমরা বিএফ লম্ব অঙ্কন করলাম। এখন বিএফ থেকে আবার এ বাহু সমান করে মাপ নিব। নেওয়ার পর বি অংশ কেটে নিব। এখন আমরা এ ও সিকে এখন কেন্দ্র করব। আবার এ ও সিকে কেন্দ্র করে এ ও সিকে কেন্দ্র করে এই এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, একই ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকব। প্রথমে আমরা এ কে কেন্দ্র করে নিব ওই এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে। আবার এখানে সি বাহু একই ব্যাসার্ধ নিয়ে এ বাহু সমান আবার দুটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন আমরা এডি যোগ করব। তাহলে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা দেখো সহজে আমরা বর্গ অঙ্কন করতে পারলাম। আমি আবারও বলি, প্রথমে আমরা এ একটি বাহু 3 সেমি নিলাম, তারপর বি একটা রশ্মি নিলাম, এখান থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিলাম। বিসি রেখার বি বিন্দুতে বিএফ লম্ব আঁকলাম। এখন বিএফ লম্ব থেকে এ বাহু সমান করে বি অংশ কেটে নিলাম। এখন এ ও সিকে কেন্দ্র করে এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে আরও দুটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এডি এবং সিডি যোগ করলাম। তাহলে এ বি সিডি একটা উদ্দিষ্ট বর্গক্ষেত্র। তাহলে আমাদের জানতে হবে বর্গক্ষেত্র কাকে বলে। আমরা জানি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই সমান, তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে আমরা নিশ্চয় আমাদের এই বর্গটি আমরা সহজভাবে অঙ্কন করতে পারবো। এই বর্গক্ষেত্র থেকে আমরা বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। যেমন বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, প্রত্যেকটি বাহুই সমান। তাহলে বাহুর দৈর্ঘ্য বাহু গুণন বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। আবার যদি আমরা পরিসীমা নির্ণয় করি বর্গক্ষেত্রের,
চার বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, মানে চার বাহু কি একটি, প্রত্যেকটা বাহুই কি এ, তাহলে আমার কয়টি বাহু, চারটি বাহু, তাহলে কি হবে, পরিসীমা হবে 4a। এই আমার ক্লাসটি যদি তোমরা দেখো তাহলে সহজে বর্গ অঙ্কন করতে পারবে এবং তোমাদের ক্লাসে অনেক কাজে লাগবে। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা ক্লাসটি দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। ধন্যবাদ সকলকে।